আসসালামু আলাইকুম। আমরা আছি ফটিকছড়ি ভূত এফএম স্টুডিও থেকে। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাইকে স্বাগতম, ধন্যবাদ। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটা নতুন এপিসোড গল্প নিয়ে আসলাম। আমাদের গল্পের মেন কারণ হলো জমির আহমেদ। তো এখন গল্প শুরু, আমরা এদিকে যাচ্ছি, আপনারা সবাই ধৈর্য নিয়ে শুনবেন। তো জমির ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো মামুন ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা খুশি হয়েছি। আপনি আমাকে কল দিয়েছিলেন ওই দিন যে একটা গল্প শেয়ার করবেন। তো আমিও এক্সাইটেড আছি আপনার গল্পটা শোনার জন্য। জি, আমি আসলে এরকম কল দিছি কারণ হ্যাঁ, হ্যাঁ, আমার লাইফে যেমন ঘটছে হ্যাঁ, আমি চাই আরেকজনের লাইফে এমন না, কখনো না হ্যাঁ, ঘটুক, তারা ঠিক আছে? সতর্ক হোক। তাই আর আমরা এক্সাইটেড থাকি কার গল্প কোন শুনবো, শোনার জন্য এগুলা আর হ্যাঁ, কি। ধন্যবাদ মামুন ভাই। হ্যাঁ, আপনি শুরু করতে পারেন, কি থেকে কি হয়েছিল, আমাদের সব এ টু জেড বলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো মামুন ভাই, আমার একটা দোকান ছিল। হ্যাঁ ভাই। তো দোকানটা হচ্ছে আমার নির্জন এলাকায় বললে চলে, কিন্তু হ্যাঁ, এমন টাউনে না, নির্জন টাউন, এলাকায়, মানে পাহাড়ি নির্জন এলাকার দিকে। বাড়ি এলাকার দিকে। তারপর আমার দোকানটা আসলে মানে বাজার, মানে টাউন থেকে অনেক দূরে দূরে আছে একটু। দূরে আছে। তারপর আমার দোকানের পাশে মন্দির আছে, হ্যাঁ, একটা সীতাকুলা আছে। যেগুলো আছে। তারপর আমার আমার এই দোকানের জব শুরু হয় 2012 সাল থেকে। 2012 সাল থেকে। 2012 সাল থেকে আমার দোকানের জব শুরু হয়। হ্যাঁ, তো আমি মানে এটা continue- কিসের দোকান ছিল, মানে চায়ের আমার দোকান? আমার দোকানটা ছিল চায়ের দোকান হ্যাঁ, বলেন, হ্যাঁ, তারপর বিভিন্ন আইটেম, মানে কফি শপ, এরকম সব কিছু হ্যাঁ, হ্যাঁ, পাওয়া হ্যাঁ। যেত আমার দোকানে। হুম। তো আশা করি তো আমি আপনার বাসা কোথায়? তো আমার বাসায় ছিল গাবতলায় বললে চলে। গাবতলায়। জি, আমার আচ্ছা, আচ্ছা। এখান থেকে 15 টাকা গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া দোকান থেকে। দোকানে যেতে হয়? হ্যাঁ, 15 টাকা গাড়ি কি ভাড়া এখন দিয়ে। কি আপনি যে গাড়িতে আসেন, মানে দোকান পর্যন্ত যেত গাড়িটা, নাকি মেন রুটে নেমে যেত? হ্যাঁ, গাড়িটা আমার দোকানের পাশে যেত না, কারণ এটা নাম্বারের গাড়ি ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমাকে মেইন রোডে নামাই দিত। ওইখান থেকে হেঁটে যেতে হতো? হেঁটে আমাকে প্রতিদিন যেতে হয়, রাত্রেও হুম। আসতে হয় এই হ্যাঁ, রোড দিয়ে। মানে ওই পাশে হিন্দু বাড়ি সবগুলাই সবগুলো আছে, মানে আমি যাওয়ার আগে একটা সীতাকোলা পরে পরে তারপর আমার দোকান যেতে হয়। যেতে হয়। তারপর আমার দোকানের পাশে আবার আর একটা একটু দূর যে আমার দোকানের পাশে একটা মন্দির ছিল, মন্দির বড়। ছিল, হ্যাঁ, এটা অনেক ভয়ঙ্কর ছিল শুনছি। আচ্ছা, আচ্ছা। তাও আমি এগুলো মাথায় নিই নাই, আমার মাথায় কাজ নেই। আমি করে হ্যাঁ, নিচ্ছি। হ্যাঁ, মানে ঠিক আছে। মানুষজন মোটামুটি থাকতো। হ্যাঁ, মানুষজন ছিল আমার সাথে, সব ভালোবাসা, সব সবে একটা কুলু গিয়ে গেছে। কুলুস হয়ে গেছে আপনি আমার তো সাথে। মুসলিম ধর্মের, তাই না? আমি মুসলিম ধর্মের ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরাও ছিল আমার পাশে। হ্যাঁ। ওরা ভালো ছিল, সবাই একটা মিলামিশা হয়ে গেছিল। মিলামিশা হয়েছে বন্ধুর মতো, সবকিছু মানে বুঝে মেনে নিত আমার সাথে। মানে তারা আর বাজারের দিকে আসতো না, তোমার আসতো দোকান না। কাছে আছে, হ্যাঁ। সবকিছু এখান থেকে নিয়ে নিত। হ্যাঁ, আমার দিকে নিয়ে নিয়ে নিত, কন্টিনিউ নিত, আমার সাথে আসতো, হ্যাঁ, হ্যাঁ। গল্প করতো, তো বসতো। আপনি এখানে দোকানটা হঠাৎ একদিন দেখি, এক বছর নাগাদ আমার সাথে এরকম চললো, আসছিল এরকম। হ্যাঁ, কিন্তু হঠাৎ দেখি সব উদাও হয়ে গেছে, দেখতেছি মানুষজন কমে গেছে। কমে গেছে আস্তে আস্তে, মানে মানে আস্তে আস্তে আমার মাথায়, মানে আমার অন্য টাইপের একটা কি ফিল অন্যটা আসতেছে? ফিরে আসতেছে আমার মাথায়। মানে কি অদ্ভুত, আমি এতদিন অদ্ভুত। ছিলাম এরকম, মানে একটা মানুষ দেখলে অদ্ভুত লাগে। অদ্ভুত লাগে। এক এক টাইপের মানুষ আছে, মানে প্রতিদিন যারা আসতো আগে হ্যাঁ, তারা আসে নাই। তারা আসে না, মানে এখনো অন্য সিস্টেমের মানুষ আছে, তাদেরকে আমি চিনি না, তারা ভাব দেয়। ভাবতে, মানে তারা, মানে লোকগুলো আমার ভালো লাগে না। মানে আপনি মনে করছেন কি ওরা তো মানে নতুন নতুন আসতেছে, আমার সাথে এত মিলামেশা কেন, সেটা বলতেছেন? মানে আমার সাথে আচ্ছা, আসলে একটা বিষয় জানা ছিল, আপনি মানে এই বাজারটা রেখে আপনি কেন দোকানটা এখানে দিছিলেন? হ্যাঁ, দিছি যে আমার আসলে আমার এমন সামর্থ্য নাই যে আমি একটা টাউনে দোকান দেবো, কারণ আমার মানে সামর্থ্য নেই অত টাকা নেই সালামি দেওয়ার অত জন্য। টাকা না। হ্যাঁ, আমার কারণ এরকম যদি আমি বাজারে দোকান দিতে যাই, আমার অনেক টাকা লাগবে, কারণ আমি আচ্ছা। মধ্যবিত্ত পরিবারের হ্যাঁ, ছেলে। তাই জন্য এটা দিয়ে এটার ভাড়া ছিল 1000 টাকা 1000 মাসে। টাকা তো আমি টুকটাক তো সংসার তুলতো আর কি। যে এরকম ধরেন, তো আমি এখান থেকে ধরেন 300-400 টাকা মতো ডেলি আয় করে থাকি। হ্যাঁ, হ্যাঁ, এরকম কোনো মতে দিন যাপন দিনকাল চলাই। চলছিল। তো মূল ঘটনায় আসি আমরা, তাহলে আমার এক বছরের মধ্যে এরকম সব ঠিকঠাক আছে, আমার ফ্যামিলিও চলতেছে, আমিও চলতেছি ভালো মন্দ করে। তারপর দেখি
আস্তে আস্তে মানুষগুলো দেখতেছি অদ্ভুত সবকিছু অদ্ভুত হয়ে যাচ্ছে। অদ্ভুত রকমের আমার সাথে আচরণ করতেছে, মানে জানি না কি হয়েছে, হুম। মানে অদ্ভুত, মানে আমাকে এক সিস্টেমের মতো আমাকে কি কনফিউজ করার চেষ্টা করে সব সময় ওরা। হ্যাঁ, মানে কোথাও নিয়ে যেতে চাই নাকি হ্যাঁ। এরকম কিছু? এরকম কিছু চাই, মানে আমার সাথে বলে এদিকে চলো এদিকে চলো, হ্যাঁ। আমি না বলে দিই, আমি কিন্তু হ্যাঁ, ভাই যাবো না, আমি মানে দোকান এটা ছেড়ে কি দিই। দিনের মধ্যে হয় নাকি সন্ধ্যার পর আমি হয়? মানুষগুলাকেও চিনি না আসলে, চিনেন না? মানে হুদাই ইচ্ছে আমার গালাই চড়ে বসে এরকম না না একটা না, কথা। আমি এটা বলতে চাচ্ছি, এটা কি সন্ধ্যার পরে হয় নাকি আগে হয়? এটা আশা করে হয় আমি দোকান বাঁধার আগে, বাঁধার আগে, মানে একটু জি, সবকিছু রেডি করতেছেন, আমি চলে দোকান যাবেন। মানে চলে যাবো, বেরিয়ে হ্যাঁ, চলে হ্যাঁ, যাবো, হ্যাঁ। এর এর মধ্যে, কারণ হ্যাঁ। আমি তো এই টাইমে আমি বাসায় চলে যাবো। হ্যাঁ, এই সময় কি মানুষ আসতো আগে? হ্যাঁ, মানে দোকান বাঁধার সময় কি মানুষ আসতো? দোকান বাঁধার সময় মানুষ আসতো না, আসতো না। না, দোকান বাঁধার সময় কারণ মানুষ আসতো না। তখন তো আর চা পানি এগুলো পাবে না, পাবে এই না, দোকান বন্ধ করে আসতো না। দিতেছে। তখন আমি তাকে একা, আমার আশেপাশে হ্যাঁ, আরো কয়েকজন তাকে আড্ডা দেয়। আড্ডা দেয়, আর দোকান ফাটা আছে, ওরা শহরে বন্ধ করে চলে যায় বাসায়, চলে যায়। কারণ আমি রাত নাগাদ থাকি, 10টা নাগাদ থাকি হ্যাঁ। রাতে। তো 10টা নাগাদ থাকার পর আমার রাতে প্রতিদিন আমি আসা যাওয়া করি, কোনো সুবিধা মানে অসুবিধা সুবিধা হয় না, হ্যাঁ, মানে ঠিকভাবে মানে চলাফেরা দোকান করি। দুটাই, দোকান বেঁধে কয়টা বাজে আসেন এখান থেকে? আমি এখান থেকে প্রতিদিন? প্রতিদিন আমি 10টা 10টা রওনা দেন বাড়ি থেকে? 10টা বাজে বেঁধে রওনা দিই। যেতে 10টা যেতে থেকে? ধরেন 5 মিনিট লাগে আমার, 10-15 মিনিট এরকমের হ্যাঁ, মধ্যে এরকম চলে লাগে। যায় বাসায়। হয়তো গাড়ির জন্য রেড করতে মানে হয়। ওইখান থেকে দোকান থেকে হেঁটে আসতে 5 মিনিট লাগে, হ্যাঁ, এই মেরুটে এসে বাড়িতে যেতে 10 মিনিট লাগে, জি, মোট এরকম 15 মিনিট লাগে। 15 মিনিট মতো আচ্ছা, ঠিক লাগে। আছে। তো আমি আশা করি এরকম বই টয় এগুলো আমি আসলে করতাম না? করতাম না, এগুলো আমার মানে মাইন্ডেও ছিল না আর মাইন্ডে কি? ছিল না, এটা কি মানে কি আমি হবে? ছিলাম আমার মতনই। হ্যাঁ, সবাই কি হ্যাঁ। এখানের কিছু কাহিনী বলতো, মানে এরকম আছে এরকম আছে এগুলো বলতো? এগুলা বলতো, আমি মাথায় নিতাম মাথায় না নিতাম এগুলা। বলতেছি এখানে সীতাগুলো আছে, তুমি চড়ে হুম। মানে শর্ট টানে তুমি তাড়াতাড়ি বাসায় চলে চলে যাইও। যাইও। তো আমি মাথায় নিতাম না, কারণ আমি মুসলিম ধর্মে, কারণ আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করি ঠিক আছে আমি। তো। তাও তারপর আমার দিন যেমন চলতেছে লাস্ট নাগাদ আবার এই ধরেন কয়েক মাস পর আমি দোকান বানতাম, আর একটু রেট হয়ে গেছিল। সেদিন আমার একটু রেট হয়ে গেছিল, ভাড়াটা হবে 12টার থেকে বেশি হবে। আপনাকে আমি বলি, সেদিন ছিল নভেম্বর মাস, নভেম্বর মাস 8 তারিখ। 8 তারিখ। জি, সময় ছিল রাত 12টা, কারণ 2 ঘন্টা রেট হয়ে গেছে সেদিন। কিন্তু এখানে আর মানুষজন থাকে না, 10টার পর তো মানুষজন থাকে না। তারপর নিরিবিলি হয়ে গেছে সবকিছু, কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই। তখন একটু এখানে ভয় কাজ করতেছিল? আমার ভয় কোনো কাজ করতেছে না, কারণ আমি মুসলিম ব্যক্তি। মুসলিমটা এটা না, মানে নিজের একটা আমি সূরা ফাতিহা সবকিছু আমি মনে মনে কি সবকিছু পড়ছেন? আমি পড়তেছি না না, এগুলা। এরকম যে মনে করুন একটু রেট হয়ে গেছে, কেউ পাশে নাই, সেখানে না, একটু তা তো আমি ভয় রাখতেছিল। এরকম মনে করি নাই। হ্যাঁ, মনে করছি। তারপর আমি যখন আসলাম, আমি যখন মন্দির টন্দির এগুলা তো আমার দোকানের পিছনে, এটা তো ক্রস করে চলে আসলাম। তারপর একটা সীতাকুলা সামনে? হ্যাঁ, সামনে এটা পার করে আমার কি স্টেশন গাড়ি স্টেশন। হ্যাঁ, এই সীতাকুলার এটা পার হতে আমার হ্যাঁ, সীতাকুলার এটা পার করতে আমার অনেক ভয় করতেছে সেদিন জানি না, আমার হাত পা কাঁপতেছে। হ্যাঁ, আমি জানি না আমার কি হয়েছে, হাত পা কাঁপতেছে। দেখতেছি মনে হয় পিছনে কি আসছে, আমার লাগতেছে আমার পিছনে কি মারতেছে একজন। মানে আমি এরকম হচ্ছে, ফিরে তাকাই, দেখি কেউ, দেখি না, কিছু নাই। মানে আমার একটা ভয় কাজ করতেছে। তাও আমি সূরা ফাতিহা, সূরা কাউসার এগুলো পাঠ করতেছে। হ্যাঁ, এগুলো পড়তেছি আমি। তো আমি আস্তে আস্তে আমার আসলে স্মৃতিশক্তি চলে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে আমি আর পারতেছি না। মানে আমি হার্ট মানুষ, আমিও আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়ার সক্ষম হয়েছে, দুর্বল হয়ে যেতেও। তারপর আস্তে আস্তে আমার ভাই আমি গাড়াই এটা কোনো মতে পার করে আসছি। আমি আসার পর আমি আমার স্টেশনে আসছি।
দেখতেছি হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে হঠাৎ, হঠাৎ। গাছগুলো লড়তেছে, আমি একা, আমার অনেক ভয় করতেছে। তার কারণ আগে কেউ নাই। তার আগে বৃষ্টি আসার আশঙ্কা ছিল, বৃষ্টি আসার কোনো আশঙ্কা ছিল না। হঠাৎ হঠাৎ দেখতেছি এখানে বাতাস নাই, এখানে বাতাস মানে প্রচন্ড বাতাস, দোলে বালি, মানে কিছু দেখতেছি না আমি, বালু উঠতেছে, মানে পাতাগুলো উঠতেছে, গাছ টাছ ভেঙে পড়ে হ্যাঁ, যাচ্ছে। এরকম মানে আমি আমি ভয়ে কাজ করতেছি না, আমি কোথায় যেয়ে আশ্রয় নেবো এটাও মানে খুঁজে পাচ্ছি না, কিছু নাই আমার চোখে। মানে আমি এক কি আপনার কি লাইট ছিল? আমার কোনো লাইট টাইট ছিল না, কারণ আমি ছিল, স্বাভাবিক মোবাইলের লাইট ছিল না? এখানে একটা লাইট ছিল, মোবাইল লাইট ছিল না? আমি যেখানে স্টেশন দাঁড়াতাম এখানে একটা লাইট ছিল, শুধু এটা? লাইটেটা লোডশেডিং করতেছে, আচ্ছা আচ্ছা। লোডশেডিং করতেছে। হঠাৎ? আমি ভাবছি বৃষ্টি টিষ্টি আসবে হয়তো, কি হয়েছে জানি লাইটটা না। ঠিক থাকে না প্রতিদিন? প্রতিদিন ঠিকঠাক আমি আসি, আমি তো এখানে আসি, যাই বাড়িতে, এখানে দাঁড়াই, গাড়ি আছে, হ্যাঁ। কিন্তু একটু রেট হয়েছে এটা বুঝি না আমি। তারপরেও আমি দেখতেছি লাইটটা লোডশেডিং করতেছে, আমার অনেক ভয় করতেছে, কারণ এটা বন্ধ হয়ে গেলে তো আমি আরো আন্ধার হয়ে যাব, আন্ধার হয়ে যাবে। আমি কোথায় যাব? কিছু একটা হয়ে যেতে পারে। তো এখন অনেক বাতাস করতেছে, এখন আমার গাড়ি পিছে আসার- পিছে লাগতেছে, আমার পিছে পিছে অনেকজন ঘুরতেছে, ঘুরতেছে। কিন্তু কেউ দেখতেছি না আমি, আমি কেউ দেখতেছি না, কেউ দেখতেছি না, এরকম এখন করতে- গাড়ি আসার আশঙ্কা নাই। আশঙ্কা নেই, এরকম করতে 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 দেখতেছি এখন 5টা বেজে গেছে, সকাল 5টা বেজে গেছে। সকাল 5টা বেজে গেছে। এতক্ষণ তুমি এতক্ষণ আমি জানি না যে আমি এখানে দাঁড়ায় আছি। ও তাইলে সিরিজ চলে গেছে তোমার? হ্যাঁ, তারপর দেখতেছি মসজিদের আজান পড়তেছে, আজান পড়তেছে। তারপর আমি স্বাভাবিকভাবে একজন মুসলিম ব্যক্তি এসে নামাজ পড়ে এসে আমাকে বলতেছে তুমি এখানে কি করতেছো, কারণ আমি এই সময় আমি অজ্ঞান ছিলাম, আমি জানি না কি হয়েছে, ও আমি জানি না কি হয়েছে, এই সময় আমি অজ্ঞান ছিলাম। হ্যাঁ। তারপরে এই হুজুরটা এসে আমাকে মুখে পানি চিটকে দিয়ে বলল, কি হয়েছে বাবা তোমার, বয়স্ক আমাদের আঙ্কেলের মতো। হ্যাঁ, সে বলছে কি হয়েছে তোমার, আমি বলতেছি আমি কিছু জানি না, জানো। মানে এটুকু আমার ঘটনা। হ্যাঁ। তো সেদিন থেকে তোমার আর কোনো শরীরের ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে মানে আমি আর আমার আর এদিন থেকে আর আমার মেনটেনারি কাজ করতেছে না, দোকান করা আর হয়নি? মানে আর দোকান করা হয়নি, আমার আমার সব কিছু সব শেষ শেষ। হয়ে গেছে। তারপর আমার তাও আমার একটু মানে মানসিক অসুস্থ হয়ে গেছি সেদিন থেকে? সেদিন থেকে ভয় পেয়েছি, এই বইটা আমার সাথে কি ঘটছে আমি জানি না। হ্যাঁ, এখন মানে এখন তারপর থেকে যেখানে যাইতা মানে ভয় করতো, এরকম একটা জি, জি। ফিল আসতো। হ্যাঁ, তো এটুকু আমার, আমি আর বলতে পারবো না ভাই, আমি আপনার কাছে আচ্ছা ঠিক আছে, যা শুনলাম আপনারা দর্শক যা শুনলেন আপনাদের ধৈর্য নিয়ে ধন্যবাদ। তো আমরা পরবর্তীতে আরেকটি পর্ব নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন। ফটিকছড়ি ভূত এফএম স্টুডিও। আসসালামু আলাইকুম, আমরা বিদায় নিচ্ছি।